নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024 যারা ক্লাস 4 থেকে পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য 8 নম্বর সেট থেকে ইংরাজি বিষয়ের উত্তরগুলো আমি করে দিচ্ছি, দেখে নাও। প্রথমে আছে একটা টেক্সট দেওয়া আছে, টেক্সট থেকে কোশ্চেন দেওয়া আছে। লিপি ইজ এ লিটল গার্ল, লিপি একটা ছোট্ট মেয়ে। সি ইজ 9 নাও, তার বয়স এখন 9 বছর। সি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর, সে সুখনগরে তার প্যারেন্টসের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে বাস করে। এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ, প্রত্যেক বছরেতে ওই গ্রামেতে বড় একটা মেলা হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও, এখন এটা মেলাটা চলছে। লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ডস, লিপির বাবা অনেক রকমের মাস্ক মানে মুখোশ তৈরি করে। হি সেলস দেম ইন দ্য ফেয়ার, সেগুলোকে সে মেলাতে বিক্রি করে। ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে, আজকে তুমি আমাকে মেলাতে নিয়ে যাবে? লিপি আস্ক হিজ ফাদার, লিপি তার বাবাকে জিজ্ঞাসা করলো। ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে, তুমি তো জানো যে আমাকে অনেক মাস্ক মানে মুখোশ বিক্রি করতে হবে সারাদিন ধরে। সো আই উইল বি ভেরি বিজি, আমি তো খুব ব্যস্ত থাকবো। হার ফাদার রিপ্লাইজ, তার বাবা উত্তর দিল। বাট লিপি রিপিটেডলি আস্ক হিম টু টেক হার অ্যালং, কিন্তু রিপিটেডলি বারবার লিপি বলল যে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিজ, অবশেষে তার বাবা রাজি হয়ে গেল। এইবার টিক দিতে বলেছে, কয়েকটা আনসারে দেখে নাও। হোয়ার ডাজ লিপি লিভ, লিপি কোথায় বাস করে? কৃষ্ণনগর, চন্দননগর, আর ফুরফুরিনগর না সুখনগর? অপশান ডি হয়ে যাবে আনসার, সুখনগর। এখানে দেওয়া আছে, দেখবে যে সুখনগরে। অপশান 2 নম্বরে আছে হোয়াট ডাজ লিপিস ফাদার মেক, লিপির বাবা কি তৈরি করে? লিপির বাবা মাস্ক তৈরি করে, মাস্ক মানে মুখোশ। হাউ ওল্ড ইজ লিপি, লিপির বয়স কত? লিপির বয়স হচ্ছে 9 ইয়ার্স, মানে 9 বছর বয়স। তারপরে 4 নম্বরে কি দেওয়া আছে দেখে না। 4 নম্বরে আছে, আচ্ছা 4 নম্বর প্রশ্নে আছে উইথ হুম ডাজ লিপি লিভ, লিপি কার সঙ্গে বাস করে? না, লিপি বাস করে উইথ হার প্যারেন্টস, তার বাবা মায়ের সঙ্গে বাস করে। প্যারেন্টস মানে বাবা এবং মা দুজনেই। দ্য ওয়ার্ড ভেরিয়াস মিনস, ভেরিয়াস মানে কি? অনেক রকমের। ভেরিয়াস মানে কি? অনেক রকমের। অনেক রকমের ইংরাজি অফ ডিফারেন্ট কাইন্ডস। 6 নম্বরে আছে হোয়ার ডাজ লিপিস ফাদার সেল দ্য মাস্ক, লিপির বাবা কোথায় মাস্ক বিক্রি করে? না, লিপির বাবা ইন এ ফেয়ার, মেলাতে মাস্ক বিক্রি করে। হোয়াই উইল লিপিস ফাদার বি ভেরি বিজি, লিপির বাবা কেন বিজি থাকবে? না, টু সেল মাস্ক অল ডে, সারাদিন ধরে সেখানে মুখোশ বিক্রি করতে হবে, তাই লিপির বাবা ব্যস্ত থাকবে। মাঝে একটা কথা বলে নিই, তোমাদের ভিডিও ভালো লাগলে একটু লাইক করো, তাহলে আমি উৎসাহ পাই। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, অনেক ইংরাজি অঙ্কের উত্তর তোমরা ভালো ভালো ভিডিও তোমরা পাবে। 8 নম্বরে আছে উইথ হুম ডাজ লিপি গো টু দ্য ফেয়ার, লিপি মেলাতে যাচ্ছে কার সঙ্গে? উইথ হার ফাদার, তার বাবার সঙ্গে যাচ্ছে মেলাতে। নাও চুজ কারেক্ট অল্টারনেটিভস, কারেক্ট অল্টারনেটিভস মানে এখানে 4টে করে অপশান দেওয়া আছে, কারেক্ট কোনটা তোমাদেরকে ঠিক মারতে হবে। হোয়ার ডিড ঝিনুক ফাইন্ড এ রোড লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড, লিপি কোথায় দেখতে পেয়েছিল একটা রোড দুদিকে লাইন দেওয়া আছে বইয়ের দোকান? বুক শপস মানে বইয়ের দোকান, অন আইদার সাইড মানে দুদিকেই। এখানেতে আনসার হয়ে যাবে কি? কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট কলকাতাতে কলেজ স্ট্রিটে প্রচুর বইয়ের দোকান আছে, নিউ বুকস ওল্ড বুকস সব এখানে পাওয়া যায়। দ্য ক্যাপিটাল অফ আসাম ইজ, আসামের রাজধানী কি? ক্যাপিটাল মানে রাজধানী, আসামের রাজধানী হচ্ছে গুয়াহাটি। বি দ্য মাঙ্কি হ্যাজ এ ড্যাশ টেল, বাঁদরের কেমন লেজ থাকে? না, বাঁদরের লম্বা লেজ থাকে, লং টেল হয়ে যাবে। হু ডিড রিকোয়েস্ট টু ওল্ড ওম্যান টু স্টপ সুইপিং, রিকোয়েস্ট করেছিল কে ওল্ড ওম্যানটাকে মানে বৃদ্ধা মহিলাটাকে এই যে সুইপিং মানে ঝাঁট দেওয়া বন্ধ করার জন্য? না, উত্তর হয়ে যাবে কি? দ্য স্কাই, তাই তো। 13 নম্বরে আছে ফেমিনাইন জেন্ডার অফ হর্সিস, হর্স মানে ঘোড়া, ঘোড়ার ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে যে স্ত্রীলিঙ্গে কি হবে? ঘোড়ার স্ত্রীলিঙ্গে হয়ে যাবে হর্স মেয়ার, মেয়ার মানে হচ্ছে যে মেয়ে ঘোড়া, হর্স মানে ছেলে ঘোড়া। দ্য অপোজিট ওয়ার্ড অফ স্ট্রং ইজ, স্ট্রং এর অপোজিট ওয়ার্ড কি? উইক। স্ট্রং এর দ্য অপোজিট ওয়ার্ড অফ স্ট্রং ইজ সোর, হার্ডার, উইক, ব্যাড। উইক হয়ে যাবে স্ট্রং এর অপোজিট ওয়ার্ড, উইক মানে দুর্বল, স্ট্রং মানে শক্তিশালী। শিয়ালদা ইজ ফেমাস ফর, শিয়ালদা কি জন্য বিখ্যাত তোমরা সকলেই জানো। শিয়ালদা একটা স্টেশন আছে, রেল স্টেশনের জন্য বিখ্যাত। মনসুর ড্যাশ মাই ফ্রেন্ড, মনসুর আর মাই ফ্রেন্ডস, না ইজ মাই ফ্রেন্ড, না ইন, না আই এম হয়ে যাবে। মনসুর ইজ মাই ফ্রেন্ড, কারণ মনসুর হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একজনাকার নাম বোঝাচ্ছে, তাই মনসুর ইজ হয়ে যাবে। দ্য সান সাইন্স ড্যাশ, সূর্য কিরণ দিচ্ছে, কেমন করে কিরণ দিচ্ছে? ব্রাইটলি, উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। হুইচ ইজ কারেক্ট ওয়ার্ড, এর মধ্যে কারেক্ট ওয়ার্ড কোনটা? 4টেই সারপ্রাইজ লেখা রয়েছে, কিন্তু কারেক্ট স্পেলিং মানে সঠিক বানান কোনটা দেখতে হবে আমাদেরকে। SURPRISE, সারপ্রাইজ মানে অবাক হওয়া, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। দ্য সান ইজ ড্যাশ মাই হেড, সূর্য আমার মাথার কোথায় থাকে? না, অন মানেও ওপরে, এখানে অ্যাবভ মানেও ওপরে, কিন্তু জেনে রাখবে অন যদি ওপরে মাথায় টাচ করে থাকে সেটা হয়ে যাবে অন, আর অ্যাবভ হচ্ছে যদি টাচ করে না থাকে তাহলে হবে অ্যাবভ।
দ্য সূর্য, সূর্য তো আমাদের মাথায় টাচ করে থাকতে পারে না, মাথা থেকে অনেক ওপরে থাকে, তাই আনসার হয়ে যাবে অ্যাবভ, এই প্রিপোজিশনটা বসবে। দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা ড্যাশ ইজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, কি হয়ে যাবে? টেক্স, টেক্স হয়ে যাবে আনসার, তার কারণ ওল্ড ম্যান হয়ে যাচ্ছে সিঙ্গুলার না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সঙ্গে এস যুক্ত হয়ে যাবে, সেই জন্য হয়ে যাবে আনসার টেক্স।